আমাদের প্র্যাকটিস জীবনে আমরা প্রচুর পরিমাণে কোমর ব্যথার রোগী পাই, যারা আসলে কনফিউজড হয়ে যায় যে এটি কোমর ব্যথা নাকি কিডনি ব্যথা। কারণ আমরা জানি যে কোমর যে লোয়ার ব্যাক, এটার খুব কাছাকাছি কিডনি, এই সিমের বিচের মতো দুটি ভাইটাল অর্গান যে কিডনি অবস্থিত, যার কারণে পেশেন্টরা খুব দ্রুতই কনফিউজড হয়ে যায় যে এটি কিডনি থেকে ব্যথা আসতেছে নাকি কোমর থেকে। এইরকম বিষয়টি আমরা আজকের ভিডিওতে আমরা পরিষ্কার করব বা স্পষ্ট আকারে তুলে ধরব, যার মাধ্যমে আপনারা ক্লিয়ার হতে পারেন। এই বিষয়ে আপনাদের আশা করি পরবর্তীতে কোনো কনফিউশন বা প্রশ্ন থাকবে না। কোমর ব্যথা যদি আপনার হয়, এটি সাধারণত হয় যে মেকানিক্যাল প্রবলেম। আমরা জানি যে আমাদের কোমর এই মেরুদণ্ডের ছোট ছোট হাড় দ্বারা গঠিত, এর মাঝে থাকে ইন্টারভার্টিব্রাল ডিস্ক, চাকতির মতো। এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক যখন ফেটে গিয়ে যখন নার্ভের উপর প্রেশার দেয়, তখন এই নার্ভ যেদিকে ডিস্ট্রিবিউশন হয়েছে কিংবা এই কোমরের দিকে ব্যথা অনুভূত হয়। এটি আপনার কোমর ব্যথা নাকি কিডনি ব্যথা, এটি বোঝার ক্ষেত্রে আপনারা যখন মুভমেন্ট করবেন, অথবা বসা থেকে দাঁড়াবেন অথবা দাঁড়ানো থেকে হাঁটবেন, ঠিক মুভমেন্টের সাথে সাথে আপনার ব্যথাটা কমে যাবে। কিন্তু আপনার যদি কিডনি রিলেটেড কোনো সমস্যা থাকে, তাহলে কিছু সিমটম, এক্সট্রা সিমটম, আপনার এক্সট্রা লক্ষণ, অতিরিক্ত লক্ষণ আপনারা দেখবেন। এর মধ্যে নাম্বার 1 হলো আপনার পেশাবে পরিবর্তন আসবে, পেশাবের দুর্গন্ধ হতে পারে, পেশাবের সাথে রক্ত আসতে পারে, পেশাবের কালার পরিবর্তন হতে পারে, সেটা কোকা কোলার মতো একটা কালার বা ছাই কালার হতে পারে। পেশাবের সাথে আপনার ফেনা যেতে পারে, তবে মনে রাখতে হবে ফেনার আকার বুদবুদ আকার, এটা একটা নর্মাল, এটি ফেনা না। আপনি যখন ফ্লাশ করবেন পেশাবের পরে, তখন যদি নর্মাল হয় এটি চলে যাবে, কিন্তু অ্যাবনর্মাল হলে যেটি ফেনা, এটি আপনার থেকে যাবে ফ্লাশ করার পরেও। তো এটি কেন হয়? এটি সাধারণত হয় আমাদের পেশাবের সাথে যখন অ্যালবুমিন নামে এক প্রোটিন লিকেজ হয়। এই প্রোটিন যখন আপনার দেহ থেকে চলে যাচ্ছে, মনে রাখবেন যে আপনার কিডনিতে সমস্যার উদ্রেক ঘটছে বা কিডনির সমস্যা শুরু হয়ে গেছে। এটি একটি ভয়ঙ্কর বিষয়, কারণ আমরা জানি যে কিডনি কিভাবে নষ্ট হয়, এই বিষয়টা বাংলাদেশের মানুষ এখন পর্যন্ত স্পষ্ট ধারণায় রাখে না। কারণ গবেষণা বা স্ট্যাটিস্টিক্স বা পরিসংখ্যান মতে বাংলাদেশে 4 কোটি মানুষ এই কিডনি ডিজিজে আক্রান্ত। এর আরেকটা রিসার্চ বা আরেকটা স্ট্যাটিস্টিক্স আসছে যে প্রতি 4 জনে একজন কিডনি ডিজিজে আক্রান্ত। আর সবচেয়ে তো ভয়ঙ্কর বিষয় তা হলো 90% মানুষ জানেই না যে তারা কিডনি ডিজিজে বা কিডনি ডিজিজের লক্ষণে তারা ইতিমধ্যেই পতিত হয়ে আছে বা তারা এই কিডনি ডিজিজের মধ্যে আক্রান্ত, যার কারণে নীরবে নিবৃত্তিতে মানুষজন এই কিডনি ডিজিজে মারা যাচ্ছে। এই সংখ্যা দিনকে দিন বেড়েই যাচ্ছে। কিডনি আমাদের দেহের একটা ভাইটাল অর্গান, যে কিনা আমাদের দেহে যে যত ধরনের পানি বা রক্ত থেকে যে পানি ফিল্টার করে বজ্র পদার্থ পেশাবের মাধ্যমে বের করে দেয়। এই পেশাবের যদি মাত্রা বা পেশাবের পরিমাণ যদি অতিমাত্রায় হয়, অতিমাত্রা এটা বুঝবো কীভাবে? তা হলো আমরা জানি নর্মাল যে ভলিউম পেশাবের পরিমাণ, তা হলো 1 থেকে 1.5 লিটার বা সর্বোচ্চ 2 লিটার, এটি নর্মাল হতে পারে। যদি আপনার পেশাব 3 লিটার, মানে আপনি বারবার যান, ফ্রিকোয়েন্টলি যাচ্ছেন তো যাচ্ছেনই, আপনার যদি 3 লিটারের পরিমাণের বেশি যদি হয়, সেক্ষেত্রে আপনারা ধরে নিতে পারেন যে আপনার কিডনি ডিজিজ আপনি আক্রান্ত হয়ে যাচ্ছেন বা হয়ে গেছেন। 2 নম্বর লক্ষণ তা হলো আপনার যদি চোখের চতুর্দিকে কিংবা হাত পায়ে যদি ফুলে যায়, এই লক্ষণ দেখেও আমরা বুঝতে পারি যে আপনার কিডনি ডিজিজে আপনি আক্রান্ত হয়ে গেছেন। তবে মনে রাখতে হবে, অনেক সময় আমরা দীর্ঘ ঘন্টার পর ঘন্টা যখন বসে থাকি, তখন আমাদের পা ফুলে যায়। এটার সাথে এটার তফাৎ কি? এটা হলো আপনি যখন আপনার পা বা হাত ফুলে যাবে, তখন আপনি এরকম চাপ দিয়ে ধরবেন, এই 10 থেকে 15 সেকেন্ড যখন ধরবেন, তখন দেখবেন যে এটা ডেবে গেছে, আর উঠতেছে না। এরকম সিমটম থাকলে আপনি বুঝবেন যে আপনার কিডনির সাথে এটা সম্পর্কিত। কারণ এর কারণ হিসাবে কিডনি আমরা জানি যে আমাদের দেহ থেকে যত বজ্র পদার্থ এটি ফিল্টার করে দেহের বাইরে পেশাবের মাধ্যমে বের করে দেয়। যখন এটি সে না পারে, তখন এই বজ্র বা এই লিকুইডগুলো নানান জায়গায় জমে থাকে। তখন আমরা এরকম ফোলা আকারে পাই। 3 নম্বর লক্ষণ, আপনি যখন দেখবেন যে আপনার শরীর চুলকাচ্ছে অতিরিক্ত, এটি সাধারণত হয়, আমরা জানি কিডনির আরেকটি কাজ তা হলো ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, এটা ব্যালেন্স করা, বিশেষ করে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস। এগুলো যখন ফসফরাসের লেভেল বেড়ে যাবে, তখন আমাদের স্কিন এটি খসখসে হয়ে যাবে, তখন চুলকাবে। তখন সাধারণত এই সিমটমগুলো কিডনি ডিজিজের সাথে সম্পর্কিত। এর সাথে আরেকটি হলো আপনার অতিরিক্ত ক্লান্ত লাগবে। এই ক্লান্ত লাগার কারণ হলো আমাদের কিডনির আরেকটি কাজ হলো তা হলো ইরিথ্রোপয়েটিন নামের একটা প্রোটিন সে তৈরি করে, যা কিনা রেড ব্লাড সেল উৎপাদনে বা এটার নিয়ন্ত্রণে কাজ করে। এটি যখন কমে যাবে, তখন আপনার খুব মাত্রায় আপনার ক্লান্ত লাগবে,
আপনার অবশ অবশ লাগবে, একটা অ্যাবনর্মাল একটা সেন্সেশন মনে হবে। 5 নাম্বার লক্ষণ হলো আপনার যদি অতিমাত্রায় মাসেল ক্র্যাম্প করে, রেস্টলেসনেস লাগে, আপনার অস্থির লাগে, এটিও কিডনির একটা লক্ষণ হতে পারে। তো এই লক্ষণগুলো যখন আপনার থাকবে তারপরে আপনার কোমর ব্যথা হবে, আপনার মনে রাখবেন যে এটি আপনার কিডনির সাথে সম্পর্কিত হতে পারে। যদি আপনি বুঝেন যে আপনার কিডনির সমস্যা, তাহলে আপনি একজন ইউরোলজিস্ট বা কিডনি বিশেষজ্ঞর সাথে দ্রুত যোগাযোগ করে আপনি চিকিৎসা শুরু করবেন। আপনি যদি চিকিৎসা ঠিক সময় শুরু করতে পারেন, আশা করা যায় আপনি কিডনি ডিজিজ থেকে মুক্তি পেতে পারেন। আর যদি আপনার এই কিডনি সম্পর্কিত কোমর ব্যথা না থেকে যদি আপনার মেকানিক্যাল বা অন্য সমস্যার নার্ভজনিত বা ডিস্কজনিত সমস্যা থাকে, অবশ্যই আপনি নন সার্জিক্যাল ওয়েতে একজন ফিজিওথেরাপিস্টের কাছে 2 থেকে 3 সপ্তাহ যদি আপনি ফিজিওথেরাপি কন্টিনিউ করতে পারেন, শতভাগ আপনার সুস্থতা হওয়া সম্ভব এবং পরবর্তীতে আপনার কখনোই অপারেশন করা লাগবে না। এটি নিশ্চিত থাকেন যে আপনি ফিজিওথেরাপির মাধ্যমেই আপনি ভালো হবেন। আশা করি আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনারা এই কিডনি ডিজিজ এবং কোমর ব্যথার মধ্যে তফাৎটা স্পষ্ট আকারে বুঝতে পেরেছেন। আমাদের এরকম তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন, আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তবে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনারা দিতে পারেন, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি প্রয়োজন হয় তাহলে আপনার প্রশ্নের আলোকে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।